চারুলতার ক্যারেক্টারটা তুলে ধরার চেষ্টা করেছি। নায়কের একটা ছোট্ট অংশ যেখানে উনি ওই ফোনে কথা বলছেন এয়ারপোর্ট যাওয়ার আগে, অরিন্দম চ্যাটার্জি, উত্তম কুমার, ওইটা। ঋতুপর্ণ ঘোষের দোসর সিনেমার কঙ্কনা সেন শর্মার যে চরিত্রটি, সেই চরিত্রে দেখা যাবে। প্রতিটি বাংলা নতুন বছরের সঙ্গে জড়িয়ে থাকে ভরপুর বাঙালিয়ানা আর বাঙালির আবেগ ও ভালোবাসা। এবার সেই আবেগ ও ভালোবাসার সঙ্গে এক সুতোয় বাঁধা পড়ল বাংলা সাহিত্য ও সিনেমা। মি অ্যান্ড মইয়ের ভাবনায় ও উদ্যোগে সম্প্রতি হয়ে গেল বাংলা নতুন বছর 1431-এর ক্যালেন্ডার লঞ্চ। আর সেই ক্যালেন্ডারেরই 12টি পাতায় তুলে ধরা হয়েছে বাংলা সাহিত্য ও সিনেমার কালজয়ী 12টি চরিত্রকে। হিস্টোরিক্যাল আইকনিক ক্যারেক্টার্সগুলো আমরা আবার রিপ্রেজেন্ট করতে পেরেছি থ্রু দিস ক্যালেন্ডার শ্যুট বাই মি অ্যান্ড মই। সো খুব ভালো লাগছে। আর আমি চারুলতার ক্যারেক্টারটা তুলে ধরার চেষ্টা করেছি, দ্য রোল প্লেড বাই ওয়ান অ্যান্ড অনলি মাধবী মুখার্জি। সো খুব ভালো লাগছে। পুরো সেম চারুলতার যেরকম লুকটা ছিল, সেম লুক, মানে থ্রু দোজ গ্লাসেস, সেগুলো কালেক্ট করা হয়েছিল, সেই গ্লাসেস দিয়েও শ্যুট করা হয়েছে। মানে পুরো যতটা রিয়ালিস্টিক করা যায় সেইভাবেই শ্যুটটা করা হয়েছে। বাংলা ক্যালেন্ডার খুব একটা ভাবনা চিন্তা হয় না এসব নিয়ে। বাংলা ক্যালেন্ডার মানে ওই কতগুলো ঠাকুর দেবতার ছবি এবং নিচে ডেটগুলো লেখা থাকে, অমাবস্যা, পূর্ণিমা, এসব লেখা থাকে। কিন্তু মি অ্যান্ড মই যা করলো, তো এইটা একটা অভিনব প্রয়াস। এবং বাংলা চলচ্চিত্র থেকে তুলে এনে সেসব চরিত্রদের নিয়ে এসে সেই কস্টিউম পরিয়ে, সেই সেট আপে দাঁড় করিয়ে, আমি তো নিজে ফটোশ্যুট করেছি, আমি জানি তো কতটা খাটনি, কতটা রিসার্চ না করলে এই কাজটা হতো না। অ্যান্ড প্রেমকে আমি আমার মানে কি বলবো, আমার প্রচুর ভালোবাসা, আমার বেস্ট উইশেস সব কিছুই জানাবো মি অ্যান্ড মইকে। ওদের মানে এই ভাবনাটা না করলে জিনিসটা দাঁড়াতো না। আমার চরিত্রটা হচ্ছে যে নায়কের একটা ছোট্ট অংশ যেখানে উনি ওই ফোনে কথা বলছেন এয়ারপোর্ট যাওয়ার আগে, অরিন্দম চ্যাটার্জি, উত্তম কুমার, ওইটা। অন্যরকম তো বটেই। আমি প্রথমে এটা করতে চাইনি। আমি বলেছিলাম যে না, আমাকে ঠিক বলে না দাদা, এটা আমরা আপনাকেই ভেবে রেখেছি, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো শ্যুটটা, তো প্লিজ এটা রাজি হয়ে যাও, প্লিজ না করো না। কারণ একটা কম্প্যারিজন সবসময় চলে আসে। আর তাছাড়া আমি ভগবানের সাথে কখনো কোনো মানে তুলনা হয় না, উনি তো ভগবান, সেজন্য আমি করতে চাইনি। কিন্তু আজকে আমি যখন দেখলাম এখানে আউটকামটা, তো আমার মন্দ লাগলো না, ভালো লেগেছে। বারবার সেটাই মনে হচ্ছিলো যে আমরা যদি সুযোগ পাওয়া যেত অন্তত একটা ফ্রেমে দাঁড়াবার। ঋতুপর্ণ ঘোষের দোসর সিনেমার কঙ্কনা সেন শর্মার যে চরিত্রটি, সেই চরিত্রে দেখা যাবে। এবং ঋতুপর্ণ ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা ঋত্বিক ঘটক, এরা তো সব আমাদের সিনেমা জগতের রথী মহারথীরা। তাদেরকে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সম্মান জ্ঞাপন করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সত্যজিৎ রায়ের 12টা লেজেন্ডারি ক্যারেক্টারকে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, ওইটার কিছু লুকগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আমি সেখানে সন্দীপ মুখার্জি, ঘরে বাইরের সন্দীপ মুখার্জি, যেটা লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্রবাবু প্লে করেছিলেন, সেই লুকটাকে একটা রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেইটা আমি করলাম। তো আমার নিজেকে দেখে ভালোই লাগলো। অনেক বেটার করা যেত অবশ্যই, কিন্তু একটা লুক হিসাবে একটা করা হয়েছে, সেটা বাকি দর্শকরা দেখে বলবেন। তো এরকম একটা আইডিয়া নিয়ে এই কাজটা করা হয়েছে। আবার সত্যজিৎ রায়কে ফিরে দেখা, তার চরিত্রগুলোকে ফিরে দেখা, সেটা চোখের সামনে থাকলে ভালোই লাগবে ক্যালেন্ডারে। তো সেই জায়গা থেকে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো কাজটা করে। এরকম আরও ক্রিয়েটিভ কাজ হলে ভালোই লাগবে। ঘরে বাইরের সন্দীপ চরিত্র থেকে শুরু করে চোখের বালির বিনোদিনী, কিংবা নায়ক ছবিতে মহানায়ক উত্তম কুমারের কালজয়ী সেই চরিত্র, সমস্ত কিছুই কিন্তু জায়গা করে নিয়েছে এই 12 পাতার বাংলা ক্যালেন্ডারে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।